হ্যালো গাইস, আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। আজকের আমি বানাবো চিলি চিকেন গ্রেভি। আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। চিকেনটাকে ম্যারিনেট করতে যে মশলাটা লাগবে প্রথমে আমি সেটা বানিয়ে নেবো। তার জন্য অল্প একটু রসুন, অল্প একটু আদা আর 3টে মিডিয়াম সাইজের অনিয়ন আমি স্লাইস করে রেখেছি। এই আদা রসুন পেঁয়াজের আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। অন্যদিকে আমি মিডিয়াম সাইজের 1 কেজি চিকেন নিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে এক এক করে মশলা অ্যাড করে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। প্রথমে যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়েছি তার অর্ধেকটা আমি এই চিকেনের মধ্যে অ্যাড করলাম আর অর্ধেকটা রেখে দিলাম, পরে গ্রেভিতে আমি এই মশলাটা ইউজ করব। এই চিকেনের মধ্যে এবার আমি 2টো ডিম ফেটিয়ে রেখেছি, ভালো করে 2টো ডিম দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এরপর আমি এই চিকেনের মধ্যে রেড চিলি পাউডার দিলাম। তারপর আমি এই চিকেনের মধ্যে হোয়াইট ভিনিগার অ্যাড করব। হোয়াইট ভিনিগার দিয়ে সয়া সস অ্যাড করে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মিক্স করে নেব। মিক্স করে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে টাইট করে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। আধ ঘন্টা পর চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে আমি এই চিকেনটা ইউজ করব। আধ ঘন্টা হয়ে গেছে, চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে চিকেনটাকে এবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এবার এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এই রেসিপিতে আমি সাদা তেল ইউজ করছি। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে চিকেনগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। গ্রেভি বানাতে যে সবজিগুলো লাগবে তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এটা গ্রেভির জন্য ইউজ করব। চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যে এক এক করে সবজিগুলো আমি অ্যাড করে দেবো। প্রথমে অনিয়ন, তারপর ক্যাপসিকাম, তারপর গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে আমি রসুন, যে চপ করা রসুনগুলো আছে সেই কুচনো রসুনগুলো অ্যাড করে দেবো। দিয়ে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে ভালো করে সবজিগুলোকে 2 মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে যে অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা, সেই অর্ধেক মশলাটা আমি এই সবজিগুলোর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে 2 মিনিটের জন্য আমি সবজির সাথে এই মশলাটাকে ফ্রাই করে নেব। সবজিটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি হোয়াইট ভিনিগার আর সয়া সস অ্যাড করব।
অ্যাড করে আবার 2 মিনিটের জন্য আমি সবজিটাকে ভালো করে ফ্রাই করে নেব, তাতে টেস্টটা খুব ভালো আসবে। এবার যে মশলার জলটা আছে সেই 1 কাপ মশলার জল আমি এই সবজির মধ্যে দিয়ে আমি 2 মিনিটের জন্য সবজিটাকে ফুটিয়ে নেব। সবজিটা 2 মিনিটের জন্য ফোটা হয়ে গেলে এর মধ্যে আমি চিলি চিকেন মশলা অ্যাড করব, আর তার সাথে টমেটো সস অ্যাড করে আমি আরও 2 মিনিটের জন্যে এই সবজিটাকে ভালো করে ফুটিয়ে নেব, তাতে গ্রেভিটা খুব ভালো করে রেডি হয়ে যাবে। গ্রেভিটার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ফ্রাইড করা চিকেনগুলো আমি গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিয়ে 2 মিনিটের জন্যে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তাহলেই পুরোপুরিভাবে চিলি চিকেন গ্রেভি রেডি হয়ে যাবে। আর সবার শেষে পরিমাণ মতন ব্ল্যাক পেপার আর চপড করা অনিয়ন লিভস অ্যাড করে দেবো।